আজ পটলের দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই পটলগুলির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। তারপর পটলগুলি পিস করে নিচ্ছি এরকম গোল গোল করে। এছাড়াও একটা বড় সাইজের টমেটো সরু সরু করে কুচিয়ে নেব। আছে কয়েকটি কাঁচা লঙ্কা, সিদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের 3টি আলু। আর খুব কম উপকরণ দিয়েই নিরামিষ দারুণ স্বাদের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। পটলগুলি কাটা হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুগুলির খোসা ছাড়িয়ে নেব। আলুগুলির খোসা ছাড়ানো হয়ে গেলে একটু বড় সাইজ করে কেটে নেব। তারপর পনির নিয়েছি এই পটলের রেসিপি বানানোর জন্য 200 গ্রাম। সেগুলি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর তার মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কিছুটা সময় রেখে দেব। তারপর মশলা বানিয়ে নিচ্ছি। এখানে বেশ কিছুটা পরিমাণ আদা নিয়েছি। আদা শিলের মধ্যেই বেটে নেব। আর তাছাড়া কয়েকটা কাজু বাদাম আর হাফ টেবিল চামচ পরিমাণ পোস্ত অল্প পরিমাণ জল দিয়ে শিলের মধ্যেই খুব ভালোভাবে বেটে নেব। এছাড়া তেমন কোনো মশলা আর লাগছে না এই রেসিপিটির মধ্যে। যেকোনো নিরামিষ দিনে এইভাবে পটলের রেসিপি বানাতে পারেন, খেতে ভীষণ সুন্দর হয়। আর মশলা বাটা হয়ে গেলে তারপর উনুন ধরিয়ে কড়াইটি খুব ভালোভাবে গরম করে নেব। তারপর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটিও খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর মিশিয়ে রাখা নুন হলুদ মিশিয়ে রাখা পনিরগুলি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব। পনিরগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই পটলগুলি ভেজে নেব। পটলগুলো একটু লাল করে ভাজতে হবে এই রেসিপিটির জন্য। তাই পটলের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে লাল করে পটলটি ভেজে তুলে নেব। পটল ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কিছুটা ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটি কিছুটা সময় নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসলে আদা বাটা দিয়ে দেব। আদা এখানে 2 টেবিল চামচ মতো নিয়েছি। আদা বাটাটি দিয়ে কিছুটা সময় খুব ভালোভাবে কষিয়ে তারপর কাজু আর পোস্ত বাটাটি দিয়ে দেব। আর ওই বাটিতেই সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা কিছুটা সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কিছুটা সময় কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, কারণ এই যেকোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে ভালো লাগে, তাই অল্প পরিমাণে চিনি দিলাম। তারপর লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আবারও মশলাটা কিছুটা সময় খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় মশলাটি খুব ভালোভাবে কষাতে হবে। আর মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে সেই সময় কেটে রাখা আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবারও সবগুলি কিছুটা সময় ভালোভাবে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আলুগুলি সিদ্ধ করে রাখা তাই খুব বেশি জল দেব না। জলটি ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলি দিয়ে ফুটিয়ে নেব। তারপর 5 মিনিট পরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়েছি। তারপরে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলি। পনিরগুলি দিয়ে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এতে পনিরটা খুব বেশি নরমও হয়ে যাবে আর তরকারির টেস্টটাও ভীষণ ভালো হবে। তাই মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখুন ঝোলটা অনেকটা কমে এসছে। এই সময় কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে নিরামিষ এই পটল পনিরের রেসিপি। এইভাবে যেকোনো দিন বানিয়ে দেখতে পারেন। তাছাড়াও আজ দুপুরের মেনুতে ছিল খুব সাধারণ মেনু ছিল। ভাত, এক টুকরো লেবু, আলু ভাজা, ডাল, পটল ভর্তা আর ছিল এই পনিরের রেসিপিটি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।